আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের খামারের যাবতীয় কাজবাজ শেষ করা হচ্ছে, আমরা বেরোই পড়ে আমাদের আজকে ভাঙা যেতে হবে। এর মেন কারণ হচ্ছে ভাঙাতে আমাদের একটা আজকে মেশিন কিনতে হবে। তো আমার একটা পার্সেল অর্ডার করা ছিল, তো মোটামুটি যাওয়ার পথে সেই লোক হচ্ছে আমাদের ফোন দিছিল যে ভাই আপনার পার্সেলটা চলে আসছে, আপনি পার্সেলটা চাইলে এখন নিতে পারেন। তো আমি ফোন দিয়েছিলাম যে ভাই একটু ওয়েট করেন, আমরা আসতেছি। তো সেই দেখি সেই ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল, এরপরে পার্সেলটা হচ্ছে আমাদের দিল। তো মোটামুটি আমি পার্সেলটা হাতে পাওয়ার পরে খুলে খুলে দেখতেছিলাম যে আসলে পার্সেলটা ঠিকঠাক মতো আসছে কিনা, না কোনো প্রবলেম আছে। উনি বারবার আমাকে বলতেছিল যে ভাই পার্সেলটা খুলেন না। পরে আমি বললাম যে ভাই পার্সেলটা তো অর্ডার করছি নেওয়ার জন্য, এটা কোনো প্রবলেম না, আমি খুলে একটু দেখি পার্সেলটা ঠিকঠাক আছে কিনা। তো এরপরে হচ্ছে তার যাবতীয় টাকা পয়সা যা ছিল দিয়ে আমরা এখান থেকে বেরোই পড়ি। আমাদের আজকে মেন গন্তব্য হচ্ছে আবার সেই যেতে হবে সেই জায়গায় মেশিন কেনার জন্য ভাঙাতে। এটা হচ্ছে ভাঙা কৃষি পার্টস মেশিনারি স্টোর, যেটা সেটাই সেইখানে আমরা হচ্ছে এখানে আসি। এখানে হচ্ছে যাবতীয় মেশিনপত্র সবকিছু পাওয়া যায়। আর যে আঙ্কেলকে দেখছেন, এই আঙ্কেলকে হচ্ছে এর আগে একটা ভিডিও তো আপনারা দেখছেন, এই আঙ্কেলের মাধ্যমে আগে একটা মেশিন আমরা নিছিলাম। তো আজকে আঙ্কেলের সাথে এসে কথা বলে আঙ্কেল বলে ঠিক আছে পুরো মার্কেট আছে, তোমরা মেশিনগুলো দেখো কোনটা তোমাদের পছন্দ হয়। আজকে মূলত যে মেশিনটা কিনতে আসছি সেটা হচ্ছে সাইফুল ভাইয়ের জন্য। সাইফুল ভাইয়ের খামার হচ্ছে একটা মেশিনের প্রয়োজন ছিল, এই জন্য সাইফুল ভাই বলে যে একটা মেশিন আমার কিনতে হবে, সেই জন্য হচ্ছে মেশিনটা আমরা কিনতে আসছি। মূলত সাইফুল ভাই তার খামারে যে মাছের চাষ করে, মাছের চাষের হচ্ছে পানি দেওয়ার জন্য হচ্ছে তার এই মেশিনটা লাগবে। সে বলছিল যে ভাই আমি মেশিন যদি ভাড়া করে পানি দেই তাহলে হচ্ছে আমার অনেকটা কস্টিং হয়ে যায়, অনেক টাকা খরচ হয়, সেই জন্য আমি নিজে একটা মেশিন কিনতে যাচ্ছিলাম। তো এই জন্য হচ্ছে সাইফুল ভাইয়ের জন্য হচ্ছে মেশিনটা আমরা কিনতে আসি। আর ভাই হচ্ছে মূলত সবগুলো মেশিন ঘুরে ঘুরে দেখতেছিল যে আসলে কোন মেশিনটা তার পছন্দ হয়। আর মোটামুটি এখানে মেশিনপত্র দেখার মাঝে হচ্ছে আমরা একটা যন্ত্র দেখি, সেটা হচ্ছে ঘাস কাটার যে মেশিনটা। তো বাইরে বলছিলাম যে ভাই আপনার খামারে তো মেশিনগুলো আছে, দেখেন তো মেশিনগুলো আসলে কেমন। তো ভাই দেখতেছিল যে মেশিনগুলো কিরকম। আর এখানে যে ছিল ওই ভদ্রলোক হচ্ছে ওনাকে বলে দিচ্ছিল যে মেশিনগুলো চাইলে আপনি এভাবে ধার দিতে পারেন, আর পরবর্তীতে ব্লেডগুলো চেঞ্জ করা যায়, কাজে এর সবকিছুই চেঞ্জ করা যায়, কোনো প্রবলেম নাই। আর মোটামুটি প্রতি ঘন্টায় কয় কেজি ঘাস কাটা যায় সে বিষয়টা হচ্ছে এনার কাছে জেনে নিচ্ছিল যে আসলে কতগুলো ঘাস পার ঘন্টা এখান থেকে কাটা যায়। তো এখান থেকে হচ্ছে যাবতীয় সবকিছু শুনে শুনে হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে পেয়ে আবার আমাদের সেই কাজে মেশিন খোঁজার জন্য। আর মোটামুটি আমাদের এই পর্যন্ত প্রায় 3-4টা মেশিন আমাদের দেখা হয়ে গেছে, আমাদের একটাও পছন্দ হয় নাই। এরপর আরেকটা আঙ্কেলের এখানে মেশিন দেখতেছিলাম, এখানে মোটামুটি 2টা মেশিন ছিল। তো ভাই একটা মেশিন ঘুরাই ঘুরাই দেখতেছিল যে আসলে মেশিনগুলো ঠিকঠাক আছে কিনা। তো মোটামুটি প্রত্যেকটা মেশিন তারা ঠিকঠাক করে রাখে, ঘুরলে দেওয়ার সাথে সাথে সবগুলো মেশিন স্টার্ট নিছিল, কোনো প্রবলেম হয় নাই। তো এরপর হচ্ছে আমরা আঙ্কেলের কাছে আঙ্কেলকে হচ্ছে আমরা বলি যে আঙ্কেল আমাদের মোটামুটি অনেকগুলো মেশিন দেখা হয়েছে, আমাদের এখান থেকে কোনো মেশিনের পছন্দ হয় নাই। এরপর আঙ্কেল বলল যে ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে একটা মেশিন আপনাদের দেখাই। তো মোটামুটি আঙ্কেলের কাছ থেকে আমরা একটা মেশিন দেখি, এটা হচ্ছে একটা পেট্রোল ইঞ্জিন। এটা হচ্ছে প্রতি 1 লিটার পেট্রোল হচ্ছে 2 ঘন্টা করে চলবে, এখানে আঙ্কেল আমাদের সবকিছু বলতেছিল। আর এই মেশিনটা হচ্ছে স্টার্ট অনেকটা সহজ, যে কোনো জায়গায় ক্যারিংও করা যাবে। তো মোটামুটি আঙ্কেল আমাদের সবকিছু এখানে বুঝাই দিতেছিল যে মেশিনগুলো এইভাবে চলবে, সবকিছু তোমরা দেখতে পারো। তো আমরা বললাম যে ঠিক আছে আপনার মেশিনগুলো আমাদের একটু দেখান, যদিও মেশিনগুলোর লংজিভিটি খুবই কম, খুব বেশি দিনে মেশিনগুলো ইউজ করা যাবে না। এই জন্য সাইফুল বললো যে ভাই এই মেশিনগুলো আমাদের নেওয়ার কোনো প্রয়োজনই নাই। তো এর পরবর্তীতে আমরা আবার বেরিয়ে পড়ি। 2 ভাই চিন্তা করলাম কি যে একটু চিন্তা ভাবনা করে দেখি, মেশিন তো আমাদের আজকে নিতেই হবে, তো যে কোনো জায়গায় হচ্ছে খুঁজে খুঁজে একটা মেশিন আমাদের বের করতে হবে। তো ভাই বললো যে ঠিক আছে তো একটা মেশিন আমরা খুঁজে বের করি। তো মোটামুটি অনেকগুলো মেশিন দেখার পর হচ্ছে আমাদের একটা ভাইয়ের সাথে পুরো কথা হয়। সে ভাই বললো যে ঠিক আছে আমাদের কাছে 2টা মেশিন আছে, আপনারা একটু দেখতে পারেন। তো মেশিন 2টার থেকে একটা মেশিন আমাদের খুব পছন্দ হয়। তো এখানে হচ্ছে দামাদামি করে হচ্ছে আমরা বললাম যে ঠিক আছে তাহলে মেশিনের সবকিছু ঠিকঠাক করে আমাদের দেন, আমরা একটু মেশিনটা চালাই দেখি। এরপর হচ্ছে আঙ্কেল তেল দিচ্ছিল, এরপর ভাই মোটামুটি মেশিনগুলো সবকিছু ঠিকঠাক করে মেশিনটি স্টার্ট আমাদের দেখাইতেছিল যে ভাই দেখেন মেশিনে কোনো প্রবলেম নাই। এরপর সাইফুল ভাই হচ্ছে মেশিনটি স্টার্ট দেওয়ার পরে সে দেখতেছিল যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর আমি দেখতেছিলাম যে সবকিছু ঠিকঠাক মতো চলতেছে কিনা মেশিনে। আর এই মেশিনটার মোটামুটি হচ্ছে এখান থেকে দাম দিচ্ছিল আমাদের 11,000 টাকা। আমাদের হচ্ছে মেশিনে নেওয়া লাগবে চ্যাসিস আর হচ্ছে নেওয়া লাগবে ইঞ্জিন, আর বাদ বাকি যেটুক আছে ওটুকু সাইফুলের বাসায় ছিল। আর মোটামুটি মেশিন সেট করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা আঙ্কেলের কাছ থেকে নিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমরা ভ্যান সাথে করে নিয়ে এসেছিলাম মেশিন নেওয়ার জন্য, সেহেতু হচ্ছে ভ্যানগুলো চলে আসে। ভ্যানটা চলে আসার পরে হচ্ছে এখানে যে লেবার ছিল সেই লেবারের মাধ্যমে হচ্ছে মেশিনটা উপরে উঠাই দেওয়া হয় ভ্যানের উপরে। এরপর হচ্ছে আমরা মেশিনটা একটু ঠিকঠাক করে নিয়েছিলাম, বাইরে আমি ধরেছি মেশিনটা জায়গা মতন বসাই নিচ্ছিলাম। এরপরে সেই লেবারটা আসে, লেবার আসার পরে হচ্ছে আঙ্কেলকে আমরা তার লেবারের যে বিলটা সেটা হচ্ছে আমরা তাকে দিয়ে দিই। এরপরে মেশিনের যে টাকাটা মোটামুটি হচ্ছে 11,000 টাকা গুনে দেওয়া হয় মেশিন আলাদা, মেশিনের টাকাটা এখানে দিয়ে দেওয়া হয়। আর আমাদের আজকে হচ্ছে মেন কারণ হচ্ছে আমাদের পুরাতন মেশিন কেনার মেন কারণটা হচ্ছে মেশিনটা আমরা অনেকটা কমে পাইছি। আর নতুন মেশিন চাইলে আমরা নিতে পারতাম, সে ব্যাপারে আমাদের কোনো প্রবলেম নাই। আর নতুন মেশিন নিলে হচ্ছে আমাদের 27 থেকে 28,000 টাকা খরচ করা লাগতো। আর তো সেই 27-28,000 টাকার কাজটা হচ্ছে আমরা 11,000 টাকা এখান থেকে করে নিয়ে গেলাম আমরা, যে আমাদের একটা মেশিন হলে হইতেছে। আর যেহেতু এই মেশিনগুলো অনেকদিন ইউজ করা যায় সেজন্য আমাদের কোনো প্রবলেম নাই। আর এই মেশিনের যাবতীয় পার্টসপাতি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই মেশিনগুলো খুব বেশি একটা প্রবলেম তেমন একটা হয় না। তো মোটামুটি অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওতে, আর তেমন কোনো কথা আমরা বাড়াবো না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের খামারে বরকত দান করুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।